মাঝের মধ্যে প্রশাসনের কিছু সিদ্ধান্ত দেখলে অবাক হতে হয়। এসি ঘরে বসে ফাইল সই করে হুট করে একদিন নির্দেশ দিয়ে দেওয়া হলো, শহরের সমস্ত হকারদের তুলে দাও। ওদের শহরের বাইরে ওই দূরে কোনো একটা ফাঁকা মাঠ বা নির্জন রাস্তায় পাঠিয়ে দাও। বলি ভাই, সাধারণ বুদ্ধিটা কোথায় গেল? ওই ফাঁকা মাঠ আর নির্জল রাস্তায় কি গাছপালা এসে হকারদের কাছ থেকে জিনিস কিনবে, নাকি আকাশ থেকে দেবদূতেরা নেমে এসে তাদের শাকসবজি আর জামা কাপড় কিনে নিয়ে যাবে? একটা সাধারণত সত্যি আমাদের বুঝতে হবে, একজন হকার কিন্তু নিজের খেয়াল খুশি মতো যেখানে সেখানে বসতে পারেন না। তিনি বসেন যেখানে, তারা বসেন সেখানে যেখানে মানুষ জড়ো হয়। যেমন ভেবে নেন, একটা এক্সাম্পল দিই, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, যে কোনো শহরের সেই মোড়ে কিংবা যে কোনো ব্যস্ত বাস স্ট্যান্ডের মোড়ে তারা এই সমস্ত মোড়ে হকাররা কেন বসেন? কারণ সাধারণ মানুষ সেখানে নামেন, সেখান থেকে যাতায়াত করেন। অনেকে বলেন হকারদের জন্য রাস্তায় ভিড় হয়, জ্যাম লাগে, কিন্তু সত্যিটা এর ঠিক উল্টো। হকাররা কোনো ভিড় তৈরি করেন না, ভিড় সেখানে আগে থেকেই থাকে। যেখানে মানুষ নিজের প্রয়োজনে এসে দাঁড়ায়, হকাররা কেবল সেখানে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছে পৌঁছে দেন। অফিস ফেরত একজন ক্লার্ক বা একজন ক্লান্ত মানুষ যখন বাস থেকে নেমে ফুটপাত থেকে 10 টাকার ধনেপাতা বা একটা সস্তা টি শার্ট কিনে বাড়ি ফেরেন, তখন হকার তার সময় এবং টাকা দুটোই বাঁচিয়ে দেন। এটা অপরাধ নয়, এটা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা। একে অর্থনীতির ভাষায় বলা হয় ফুটফল থিওরি। এটা বোঝার চেষ্টা করেন, ফুটফল থিওরিটা কি। ব্যবসা সেখানেই সফল হবে যেখানে মানুষের পায়ের ধুলো পড়ে। আপনি যদি একজন হকারকে জোর করে এমন কোনো রুটে বা শহরের কোনায় পাঠিয়ে দেন, সেখানে দিনে 10টা মানুষও হাঁটে না, তবে ক্রেতারা শুধু একটা ছোট জিনিস কিনতে অত দূরে কোনোদিন যাবেন না, কোনোদিনও যাবেন না। এর সরাসরি ফল কি হবে জানেন? ওই হকারটির প্রতিদিনের রোজগার শূন্য গিয়ে ঠেকবে। আরেকটা মানুষের রোজগার বন্ধ হওয়া মানে শুধু একটা দোকান বন্ধ হওয়া নয়, এটা গোটা পরিবারের উনুন নিভে যাওয়া।
একটা বাচ্চা স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, বয়স্ক বাবা মায়ের ওষুধ বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ একটা অবাস্তব উচ্ছেদ একটা গোটা পরিবারকে তিলে তিলে না খেয়ে মরার দিকে ঠেলে দেয়। আমরা প্রশাসনের উন্নয়নের বিরোধী নয়, আমরা চাই শহর সুন্দর হোক, রাস্তা সচল থাকুক, কিন্তু সেই উন্নয়ন কোনো গরিবের পেটে লাথি মেরে হতে পারে না। আন্দাজে বা আবেগে চালিত হয়ে উচ্ছেদ অভিযানের দিন এবার শেষ করতে হবে। আমাদের লড়তে হবে সঠিক কৌশলে, আইনি জ্ঞান এবং অকাটা ডেটা নিয়ে। প্রশাসনকে বোঝাতে হবে ফুটফল থিওরি কি এবং কিভাবে হকারদের সম্মানজনক পুনর্বাসন দেওয়া সম্ভব। আর এই বৈজ্ঞানিক ও কৌশলগত লড়াইয়ে মঞ্চ হলো আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্ট। আমরা শুধু স্লোগান দিই না, আমরা সঠিক তথ্য আর আইনি সুরক্ষার ব্লুপ্রিন্ট নিয়ে হকার ভাইদের পাশে দাঁড়াই। আপনি যদি এই অবাস্তব ও নীতিহীন উচ্ছেদের বিরুদ্ধে নিজের অধিকার রক্ষা করতে চান, তবে আজই আমাদের সাথে যুক্ত হন। রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্ট এর অংশ হন। মনে রাখবেন, আমাদের ঐক্য আর সঠিক কৌশলই আমাদের বিজয়ী করবে। আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।